মৃত্যুটা কেমনে হবে? মালাকুল মাউত এর আগের বক্তা মনে কিছুটা বয়ান করছেন। ভাই মৃত্যু এক একজনের এক একটা খুব কঠিন অবস্থা মৃত্যু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যু এত ভয়ঙ্কর জিনিস, মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। আজ মরনা কাল মরনা, মরনে কা তু একদিন হ্যায়। आज मरना काल मरना, मरने का तू एक दिन है। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। পৃথিবীর বুকে কত মানুষ ছিল আমাদের মতো, তারা এক একজনের 10 জনের খাবার খাইতো। এক একজনের খাবারের সামনে আমরা এখন বর্তমান 100 জন যা খায়, তখনকার যুগে একজনে তার চাইতে বেশি খাইতো। ওই সমস্ত মানুষগুলো আজকে তারা মাটির সাথে তাদের পাউডার বানিয়ে ফেলছে। আমি এবং আপনার মরণ কিন্তু একদিন মৃত্যুবরণ করা লাগবে। মরনে ওয়ালা মর জায়েগা, রহনে ওয়ালা কোই নেহি। মৃত্যুবরণ করনে ওয়ালা মৃত্যুবরণ করতে যাচ্ছে, কিন্তু রাখনে ওয়ালা কোই নাই। এই জন্য আল্লাহ বলেন নাশিতাতি নাশতা। মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে আসে, তখন যারা দিনদার আল্লাহওয়ালা তাদের মৃত্যুটা এত সুন্দর মতো হয়। মালাকুল মাউত তাদের জন্য রেশমি কাপড় নিয়ে আসেন। মালাকুল মাউত জান্নাত থেকে ফুল নিয়ে আসেন। মালাকুল মাউতের মধ্যে সুগরাম থাকে, ফুলের মধ্যে 500 কালার থাকে, ফলের মধ্যে 500 কালার থাকে। আমাদের মানুষ দুনিয়াতে যখন মৃত্যুবরণ করে, সর্বোচ্চ তার মৃত্যুর কাপড়টা এহরামের কাপড় দিয়ে দাফন করে। আর যারা দিনদার আল্লাহওয়ালা নামাজি, শীত তাদেরকে নামাজ তাদেরকে কি করতে পারে না, মসজিদ থেকে ঘরে আটকে রাখতে পারে নাই। অসংখ্য মুরব্বী আছে এই শীতের সিজনে ঠান্ডা পানিতে উজু কইরা মুয়াজ্জিনের আগে মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যায়। অসংখ্য যুবক ভাই আছে এই শীতের সিজনে তাকে আড্ডায় আটকে রাখতে পারে নাই, বন্ধু বান্ধব আটকে রাখতে পারে নাই, ঘরে তার মা আটকে রাখতে পারে নাই। এই ঠান্ডা পানিতে উজু করে তারা মসজিদে চলে আসে। সমাজের মধ্যে এমন কিছু যুবক ভাই আছে, সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ বাবা আছে, সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ মা আছে, সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ যুবক তরুণী আছে। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, বৃদ্ধ বাবারা এবং বৃদ্ধা মায়েরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদের দিনদারিয়ত হালতে তাদের কাছে মালাকুল মাউতকে পাঠাবেন। এক হালতে এত সুন্দর আকৃতি তারা নিয়ে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গ্লাসের মধ্যে থেকে পানিটা ঢালতে যতটুকু সম্ভব, এই গ্লাস থেকে পানিটা আলাদা যেরকম সহজ। হাদিস শরীফের মধ্যে আসে, মৃত্যু ব্যক্তি, দিনদার ব্যক্তি, অন্নাশিতাতি নাশতা, এরকম পানিটা যেরকম আজকে কাটতে পড়ে যায়, একজন দিনদার আল্লাহওয়ালা ব্যক্তির রুট আস্তে এরপরে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আর অন্নাসিআতি গরকা, যারা বদকার, যারা নামাজ বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা সমাজের মধ্যে টাকা দিয়া টাকা লাগায়, আসেনি আপনাদের সমাজে? বলেন আছে কিনা? সুদখোর আছে কিনা? বলেন আছে কিনা? এরকম কিছু যারা সুদখোর, যারা মদখোর, যারা জিনাখোর এবং যারা মসজিদের বিরুদ্ধে, মসজিদের কোনো আসে না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে উচ্চারণ করে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে উচ্চারণ করে, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, ওলামায়ে কেরামদের পিছনে সমালোচনা করে, ইমামদের পিছনে সমালোচনা করে। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাবান্দি এরা নাস্তিকের পর্যায়ে গুনাহ করতে করতে, যখন নাস্তিকের পর্যায়ে পৌঁছে যায়, গুনাহ করতে করতে তাকে তাদের অন্তরটা কালা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের কাছে ফেরেশতা আসে খুব ভয়ঙ্কর রূপ নিয়ে, যার মাথার মধ্যে 4টা মুখ থাকে। কয়টা? 6টা মুখ। কয়টা মুখ? বলেন কয়টা মুখ? 6টা মুখ থাকে। তাদের চোখ থাকে সামনে একটা, পিছনে একটা, তাদের হাত থাকে 4টা। এরকম ভয়ঙ্কর আকৃতির কিছু পশু আকৃতির কিছু ফেরেশতাদেরকে নিয়ে তাদের সামনে আসে। ভয়ে তার রুটা এক জায়গায়, এক সময় পায়ের কাছে যায়, আরেক সময় পেটের কাছে যায়, আরেক সময় মাথার কাছে যায়, আরেক সময় হাতের কাছে যায়, আরেক সময় আমার বুকের কাছে চলে আসে। এরকম ভয়ঙ্কর অবস্থা আয়েশা আল্লাহ বলেন ওয়ান্নাসিআতি গরকা, খুব কঠিন ভাবে তার রুটাকে টেনে ছেড়ে নিয়ে যাও। وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا أوله ولا آخر له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وأحبابنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشر پری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد এর উন্নতি কল্পের উদ্যোগে আজকের এই বিশাল বড় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখা আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা শাইখ মুফতি সাইফুল্লাহ হাবিবি সাহেব দামত বারাকাতুল আলিয়া আজকের মাহফিলের বিশেষ মেহমানগণ এবং বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে আমার সাথে যিনারা উপস্থিত আছেন অত্র এলাকার সমাজের বিশিষ্ট বর্গ ব্যক্তিবর্গ আমার সামনে যে সমস্ত মুসলমান দিনদরিদি ভাইরা আছেন এবং পদ্মার আড়ালের অসংখ্য মা বোনরা বসে আছেন এই শীতের মধ্যে ওয়াজ শোনার জন্য পুরুষের চাইতে 100 ডবল আমরা প্রত্যেকেই আমরা যে এই মাহফিলে আসতে পারলাম সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হয় নাই মুসলমানদের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ মুসলমানদের আওয়াজে বলেন এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা লাভ না লোকসান এখন আপনারা যারা এখানে বৈশা আল্লাহ শুকরিয়া আদায় করছেন এর দ্বারা আল্লাহ আপনাদের উপর খুশি না নারাজ বলেন খুশি না নারাজ আর যারা ওই মাহফিল উপলক্ষে দোকানপাট হয়েছে যে সমস্ত যুবক ভাইয়েরা
এবং বৃদ্ধ বাবারা এখনো রাস্তার এবং দোকানে আড্ডা ফাড্ডা দিতেছে, তাদের উচিত আগামীকাল থেকে মহিলাদের কাপড় পয়রা চুরি পরে হাঁটা দরকার। কারণ মহিলাদের সংখ্যা বেশি যেই মাহফিলে, পুরুষরা গিয়া বাজার হাইটা এটা ঘুরতেছে, যেখানে মহিলারা ঘর থেকে বাইরে আসছেন ওলামায়ে কেরামদের থেকে জবান থেকে বয়ান শোনার জন্য, আর পুরুষরা ওয়াজের নাম দিয়ে গার মেলার মধ্যে ঘুরতেছে। এদের আগামীকালকে চুরি পরে হাঁটার দরকার। কথা ঠিক কিনা জোরে বলেন? আমি ও সমস্ত যুবক ভাইদেরকে যিনারা এখনো মেলায় আছেন, দোকানপাটে আড্ডা দিতেছেন, আপনাদের নিকট হাত জোর করে বলবো, ভাই মাহফিল প্রতি বছর, প্রত্যেক বছর, প্রতিটা দিন হয় না, প্রতি মাসে হয় না, প্রতি সপ্তাহে হয় না, বছরে মাত্র একবার এই ওয়াজ মাহফিলের আয়োজন। এই মাহফিলগুলা করতে গিয়ে আয়োজকদের কত শ্রম, কত মেধা, কত কষ্ট, কত অর্থ ব্যয় করছে। আর আপনারা মাহফিলের নাম দিয়ে আইসা রাস্তার মধ্যে ঘুরতেছেন এবং এদিক সেদিক আড্ডা দিতেছেন। মনে রাখবেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতের জন্য জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? অতএব আপনি আপনাদের নিকট আকুল আবেদন, যে সমস্ত বোনেরা, যে সমস্ত মায়েরা মাহফিল আসছেন, আগামীকালকে আপনারা আপনাদের স্বামী বা সন্তানের কাছ থেকে তাদেরকে থেকে জানবেন যে কোন হুজুর কি বয়ান করছে। তখনই তারা ধরা খাইবে কি মাহফিল শুনছে নাকি চার দোকান আড্ডা দিচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আগামীকালকে মায়ের কাছে ধরা খাওয়ার আগে, বিবির কাছে ধরা খাওয়ার আগে, বইনের কাছে ধরা খাওয়ার আগে মাহফিলের প্যান্ডেলে আসেন। বছরে সারাদিন মাহফিল হয় না, বরং বছরে একবার মাহফিল হয়। এই মাহফিল এত দামি, এত দামি, এত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কিছু রহমতের ফেরেশতারা পৃথিবীর বুকে এদিক সেদিক ঘোরাফেরা করে শুধু জিকিরের মজলিসগুলা তালাশ করে, মাহফিলগুলা তালাশ করে। ওই মাহফিলগুলা যখন পায় তখন রহমতের ফেরেশতারা একজন আরেকজনকে ডাক দেয়, এই এদিকায়, এদিকায় আসো, আসো, পায়া গেছি, পায়া গেছি। কয় কি পাইছো? কয় যেই মজলিসের জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন সেই মজলিস পায়া গেছি। কয় বগার পার পুরাতন জামে মসজিদ তরফদার বাড়ির সংলগ্ন বিশাল বড় একটা ইসলামী জলসা করছে, সেই জলসার মধ্যে অমুক অমুক আয়সা বসছে এবং অমুক মহিলারা ঘর সাইডে আয়সা বসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যারা এই মাহফিলে আসছে, মাহফিলে অংশগ্রহণ করছে, এই মাহফিল সমাপ্ত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাস্তে বলেন, আরো জোরে বলেন, জাইরা বলেন, মুসলমানদের আওয়াজে বলেন। আরে লাগলে আওয়ামী লীগ সরকার 10 দিন নিয়ে গুম করে রাখছে, আবার রাখবে লাগলে, কিন্তু তারপরে আল্লাহর আওয়াজ জোরে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু সেই পাবলিক 10 দিন কিন্তু আয়নাগরে ছিলাম। এখন আয়নাগরের কাহিনী যারা শুনবেন আসেন, বয়ানের লাস্টে বলবো কেন রাখছিল, কেন নিছিল। জুমায় বয়ান করছি, পরের দিন ফজরের সময় উঠিয়ে নিয়ে গেছে। কেমনে নিছে এটা বলবো। এই জন্য আমরা বলবো, আওয়াজ মাঝে মাঝে আওয়াজ জোরে দিবেন, জোরে দিবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দ্বারা লাভ না লোকসান। আল্লাহর নবী কি বলছে বলবো। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি কুরআনুল কারীমের একটা অক্ষর উচ্চারণ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করেন। কয়টা নেকি? 10টা নেকি দান করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা শ্রেষ্ঠত্ব দান করেন সর্বনিম্নে। এটা কি সর্বনিম্নে? আর এই যে সুবহানাল্লাহ বলছেন, এটার দ্বারা লাভ না লোকসান? কি লাভ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিকিরের বিনিময় ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করেন। এই আরেকটা রইছে, আবার বলেন। এই আরেকটা রইছে, আবার বলেন। এই আরেকটা রইছে, আবার বলেন। যতবার বলবো ততবার কি লাভ না লোকসান? বলেন লাভ না লোকসান? এখন বোঝা যায় মানুষ আছে। এখন বলবো একটা ঘটনা বলবো। থানবী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন পছন্দিদা ওয়াকিআতের মধ্যে।
এক সাপ পীর সাহেবের কাছে মুড়ি দিছে। সাপেরে বলছে তুই কারোর কামড় দিস না, তুই কারোরে কি দিস না, কামড় দিস না। সাপ তো চুপচাপ। এলাকার মধ্যে কিছু দুষ্ট প্রাকৃতিক বাচ্চা আছে না, এইটারে মরা সাপ মনে করে জিংলা দিয়া লাঠি দিয়ে এভাবে গুতাইয়া গুতাইয়া ইটের চাকা মাইরা পুরা চলে ফেলছে। কাক এটার মরা সাপ মনে করে রেখে ঠোরকা খাইতেছে। ফিফরা এটাকে মনে করে জিব্বার মধ্যে কামড় দিতেছে। কিছুদিন পর পীর ওদিক দিয়ে যাইতেছে, সাপের হালত দিয়ে জিজ্ঞাসা করতে, কিরে তোর এই অবস্থা কা? হুজুর আপনি না কামড় দিতে নিষেধ করছেন। তখন পীর সাহেব বলে, আমি তো তোমাকে কামড় দিতে নিষেধ করছি, কিন্তু শোষা করতে তো নিষেধ করি নাই। আপনারা মাহফিলে আসছেন, শীতের সিজন, ঠিক আছে, চুপ করে খালি হুজুরদের বয়ান শুনবেন তা না, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। চমৎকার চমৎকার কয়েকটা ঘটনা বলবো কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ আমাদের সবাই শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করো। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে আইছি। 7টা বছর আমি ছিলাম কমায়। কমায় মানে কি? টেনশনে। কি টেনশন জানেন? 17 সালে নির্বাচনের আগে আমারে ফজরের সময় উঠে নিয়ে গেছে, নামাজ পড়তে যাইতেছি 5 মিনিট আগে উঠে নিয়ে গেছে। কয় মিনিট আগে? জুমার দিন বয়ান করছে, কোন বয়ান বিলে কাগজ গায়ে লাগিয়া গেছে, এই আর কি। এক মসজিদে আমি 27 বছর, মসজিদ 6 তালা, 6 তালা পর্যন্ত টাইস। আলহামদুলিল্লাহ মিরপুরের মধ্যে 6 তালা টাইস ওলা মসজিদ নাই। একবার 6 তালা পর্যন্ত মুসল্লি হয় জুমায়, রাস্তা হয় 2 পোলরের মুসল্লি। এটা অহংকার না, কিন্তু আয়না করে নেওয়ার পরও আল্লাহ রিজিক ওই মসজিদের মধ্যে রাখছে, আজ পর্যন্ত সরাইতে পারে না। তো রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আর জোরে বলেন। তারপরে ঘটনা বলতেছি। আমি কোরআনুল কারীমের এই যে আমি আসছি, আমি আপনাদের সামনে মুকিম না মুসাফির? বলেন মুকিম না মুসাফির? তা আমরা সবাই মুকিম না মুসাফির? আমরা সবাই দুনিয়ার দিক থেকে মুসাফির না মুকিম? বলেন সবাই কি মুসাফির? মুসাফির একটা ঐচ্ছিক আর একটা বাধ্যতামূলক। যেটা ঐচ্ছিক, এটার জন্য আপনার যে সফর, এটার জন্য আপনি যদি এক জায়গা থেকে ঢাকায় গেলেন, চট্টগ্রাম গেলেন, রাজশাহী গেলেন, অথবা বিদেশে সৌদি বা ইউরোপ কান্ট্রিতে কোথায় গেলেন, যাওয়ার সময় তারপরে আপনার একটা চিন্তা থাকে। বর্তমান আধুনিক যে যন্ত্রপাতি, এটার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার সফরে কোথায় কি হইতেছে না হইতেছে। মেসেজের মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনদেরকে জানানো সম্ভব না সম্ভব? বলেন সম্ভব কিনা? আপনার অনেকের আত্মীয় স্বজন প্রবাসে থাকে, তাদের সাথে ভিডিওতে কলে কথা বলেন কিনা? বলেন কিনা? বলেন। এইটা হলো ঐচ্ছিক সফর। আরেকটা সফর আছে, এটা আপনার শুরু আছে শেষ আছে। এটার কি আছে? বলেন শুরু আছে শেষ আছে। আরেকটা সফর যেটা বাধ্যতামূলক, যেটা শুরু আছে শেষ নাই। বলেন শুরু আছে শেষ নাই। দুনিয়ার সফর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিছু নিয়ে আসা যায়, আর পরকালের যেই সফর ওখানে গেলে আর সেখান থেকে কিছু নিয়ে আসা সম্ভব। এবং কিছু ভিডিও কলের মাধ্যমে, আমি বাবারে কবরে এমন আছি, মোবাইল ফোন একটা রেখে যাই, আমি কবরে কেমনে থাকি তোরে জানিয়ে দিব, এরকম আজ পর্যন্ত নমুনা পৃথিবীতে দেখছেন? বলেন দেখছেন? নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ মানে কি জানেন? মানুষ কিন্তু মৃত্যুবরণ করে না, মানুষ স্বাদ গ্রহণ করবে দুনিয়ার থেকে যাওয়ার সময়। আমাদের রূহ সৃষ্টি করার পরে রূহের জগৎ থেকে মায়ের পেটে আসছি, মায়ের পেটের থেকে দুনিয়ার পেটে আসছি, দুনিয়ার পেট থেকে আবার কবরের পেটে যাব, কবরের পেট থেকে আবার হাসরের ময়দানে আল্লাহ উঠাইবেন। হাসরের ময়দানে বিচারের কাজ সম্পূর্ণ করার পর জান্নাত জাহান্নাম দিবেন। সুতরাং আমাদের মৃত্যু হবে না, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার সময় আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কি বলবো? আমরা অনেকে বলি মৃত্যু বরণ করছে, আসলে না। ইন্তেকাল শব্দটা কি? ইন্তেকাল মানে পরিবর্তন, ইন্তেকাল মানে স্থান, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই জন্য আল্লাহ বলেন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে
বলেন পৃথিবীতে এমন কোন শক্তিধর কোন ব্যক্তি আছে যে মৃত্যুর হাত থেকে সে স্বাদ গ্রহণ করে নাই? আছে? সাদ্দাত পারছে? বলেন সাদ্দাত পারছে? ফেরাউন পারছে? নমরুদ পারছে? কেউ পারে নাই। সুতরাং আমিও পারবো না, আপনারাও পারবেন না, কেউ পারবে না। আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে তোমরা আসার পর যত ভালো কাজ করছো, কত খারাপ কাজ করছো, সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ কিন্তু পরিপূর্ণভাবে তোমাদেরকে দিব কিয়ামতের দিবসে। কিয়ামতের দিবসে তোমাদেরকে পরিপূর্ণভাবে দিব। অতএব তোমরা ফামান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরাইয়া রাখবেন, জান্নাতে প্রবেশ করাইবেন, ফাকাদ ফাস, সে হোক না দুনিয়াতে সমাজের মধ্যে সর্বনিম্নে একজন কর্ম ব্যক্তি, একবারে নিম্ন স্তরের কাজ করে। তারপর আল্লাহ বলেন যেই ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে ভালো কর্ম নিয়ে যায়, আল্লাহ যাহাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাত দিবেন, সে হলো প্রকৃত সফল কাম, সে হলো প্রকৃত সফলতা অর্জনকারী। তারপর আল্লাহ কি বলেন জানো? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, ও প্রেসিডেন্টরা, ও উপদেষ্টারা, ও মন্ত্রীরা, ও শিল্পপতিরা, ও ব্যবসায়ীরা, ও উকিলরা, ও আইনজীবীরা, চাকরিজীবীরা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিরা, যে যেখানে করো না কেন, যে অবস্থায় থাকো না মনে রাখবা দুনিয়ার হায়াতটা হলো একটা ধোঁকা। দুনিয়ার হায়াতটা কি? বলেন দুনিয়ার হায়াতটা কি? ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিছুই না। কারণ আল্লাহ তাআলা কোন জায়গায় দুনিয়াকে তুলনা করছেন পানির সাথে। দুনিয়াকে তুলনা করছেন কিসের সাথে? পানির দরকার আসেনি? আরে পানির অপর নাম কি? তাহলে দুনিয়া দরকার আসেনি? বলেন না দুনিয়া দরকার আসেনি? আরে বুঝলেন আছে কি না? আছে। পানির যেমন দরকার দুনিয়ারও তেমন। তবে হ্যাঁ, পানি যদি বেশি হয় তাহলে সেখানে আপনার জন্য ক্ষতি না লাভ? বলেন ক্ষতি না লাভ? মনে করেন এখানে পুরো এলাকায় বন্যা হয়ে গেছে, ওই পানিটা আপনার জন্য ক্ষতি না লাভ? ঠিক তদ্রূপ দুনিয়া দরকার আছে, দুনিয়া যদি বেশি হয় তাহলে ক্ষতি না লাভ? বলেন ক্ষতি না লাভ? ক্ষতি। এই জন্য আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো একটা ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিছুই না। এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া গেল প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে? বলেন পারবে? সূরা জুমার আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে রাসূল, আপনি বলে দিন তোমরা যেখানে যে অবস্থায় থাকে না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে মৃত্যু কিন্তু সাক্ষাৎ করবে। তোমাদের সাথে মৃত্যু কি করবে? বলেন তোমাদের সাথে মৃত্যু কি করবে? সাক্ষাৎ করবে। এর মধ্যে একটা ঘটনা মনে আসছে, বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে উনি বসা, পাশে একটা লোক বসা, যে মাস রাস্তা দিয়ে যাইতেছে মালাকুল মাউত, দেখতেছে মালাকুল মাউত লিস্টি দেখে দেখতেছে এই লোকটার তো মারা যাওয়ার কথা হিন্দুস্তানে, সে কেন ফিলিস্তিনে অবস্থান করতেছে? মারা যাওয়ার কথা কোথায়? হিন্দুস্তানে। আছে কোথায়? ফিলিস্তিনে। এই মুহূর্তে কি করা যায়? এদিকে একবার যায়, এদিকে একবার যায়, ওই লোকটা একবার যায়, এমনি যায়, একবার যায়। তো সুলাইমান আলাইহিস সালাতু সালামের খুব কাছের লোক ছিল, প্রিয় লোক ছিল। কিরে কি অবস্থা, এমন করস কা? হুজুর ভাল লাগতেছে না। কি আমার এই মুহূর্তে অমুক জায়গায় যাইতে মনে চায়, এই মুহূর্তে অমুক জায়গায়। বাতাসকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিলেন। আল্লাহ বাতাস কার অধীনে চলতো? নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের অধীনে চলতো, তিনার রাজত্ব ছিল। সামনে আসতেছে। তো সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাতাসকে বলে যাও, ওরে নিয়ে অমুক জায়গায় রেখে। মালাকুল মউত বলতেছে কিরে তুই এনে কা? আপনার ভয় তো এনে আইছে। ওই লোকটা বলতেছে কি আপনার ভয় আমি এখানে আসছি। তো ভালো হয়েছে, তোর এখানেই তো মৃত্যু হওয়ার কথা।
জান কবজ করে নিয়ে গেছে। তাহলে মালাকুল মাউত আজ পর্যন্ত দেখছেন কারো বাড়ির ঠিকানা তালাশ করতে? যে অমুক ছেলে বা তরফদার বাড়ি, শেখ বাড়ি, খান বাড়ি, হাওলাদার বাড়ি, মির্জা বাড়ি, এটা কোথায়, অমুকের ছেলের ঠিকানা কোথায় দেখছেন? মালাকুল মাউত যথাসময় ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলেন মালাকুল মাউত যথাসময় ওই জায়গায় উপস্থিত হয়ে যাচ্ছে। অতএব আমাদের এই যে আমরা সফর দুনিয়াটা, তাহলে বোঝা গেল এই দুনিয়া আমরা এখানে মুসাফির। দুনিয়াতে আমরা কি মুসাফির। এজন্য একজন কবি বলেন, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই ফিসে রওয়ানা, कोई आगे रवाना है कोई फीसे रवाना, ये चमन यही रहेगा और हजारा बुलबुला, ये चमन यही रहेगा और हजारा बुलबुला, अपना अपना बोलिया सब भूल कर उठ जाएगा, ये चमन चेहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन चेहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ए भाई দুনিয়াটা কিন্তু একটা মুসাফিরখানা। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আপনার বাবা একসময় এখানে রাজত্ব করত, আপনার দাদা এখানে রাজত্ব করত। এই যে তরফদার বাড়ি মসজিদ, এই মসজিদের ইতিহাস 150 বছর। এই মসজিদের ইতিহাস কত বছর বলেন? কতশো বছর বলেন? কতশো বছর? 150 বছর আগে এই মসজিদের মুসল্লি আসছিল কিনা? 150 বছর আগে এলাকা লোক বসবাস করতো কিনা বলেন? 150 বছর আগে এলাকা বসবাস করতো কিনা? 150 বছর আগে এখানে খানা পিনা পাক করতো কিনা? 150 বছর আগে এখানে মানুষ বসবাস করতো। সেই 150 বছরের পূর্বের মানুষগুলো আজকে কোথায় গেল? আজকে আমরা এই মজলিসে আসি, হয়তো পারে ভাই এই মজলিসের মধ্যে এমন লোক আছে আগামী বছর এরকম মাহফিলে তার নাম, ওই মাহফিলের লিস্টের মধ্যে তার নামটা নাই। ওই মাহফিলের লিস্টের মধ্যে তার কি নাই? নাম নাই। হয়তো এর আগে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর মিছিলে সামিল হইতে হবে। 2025 আমাদের মাঝ থেকে বিদায় নিছে। কত বড় বড় ব্যক্তিরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আপনার কত পরিচিত লোক বিদায় নিছে। আমার আপনার কত লোক পরিচিত আত্মীয় স্বজন লোক আজকে দেখেন হাসপাতালে বেডে। আমার আপনার মতো কত মানুষ দেখেন হাসপাতালে আইসিইউতে বসে আছে, শুয়ে রয়েছে, হাজারো চেষ্টা করতেছে মুখ দিয়ে একটু খাবারের জন্য খাইতে পারে না, চেষ্টা করতেছে খাবারের জন্য খাইতে পারে না, কথা বলার জন্য কিন্তু কথা বলতে পারতেছে না। অনেক লোক আছে ঘরে আছে অসুস্থ, আসতে পারে না, আসার ইচ্ছা আছে। আল্লাহ আমাকে বা আপনাকে বাঁচায় রাখছেন, এটা কার দয়া? আরো জোরে বলেন কার? মুসলমানদের আওয়াজে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। এই জন্য যতদিন বাঁচবো কার ইবাদত করব? আরো জোরে বলেন কার ইবাদত করব? অতএব হে ভাই, আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম, এ দুনিয়ার জগতের মানুষ। আল্লাহ তাআলা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে রাসূল আপনি বলেন তোমরা যে যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের নিকট সাক্ষাৎ করবে। আচ্ছা, আজ পর্যন্ত কি আমরা বুঝতে পারছি কার কোথায় কোন জায়গায় মৃত্যু হবে? কেউ বুঝতে পারছেন? কে কোথায় কোন সময় মারা যাবে বলেন? আছে? কে কোন অবস্থায় মারা যাবে আছে? 3টা জিনিস কারো জানা নাই। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? কোথায় মৃত্যুবরণ করব, কোন দিন মৃত্যুবরণ করব, কি অবস্থায় মৃত্যুবরণ হবে। কি আমার আপনার হাসপাতালে মৃত্যু হবে, নাকি মসজিদে হবে, নাকি বাড়িতে হবে, নাকি রাস্তায় হবে, নাকি ডাকাইতের হাতে হবে? কেউ আমরা বলতে পারি না। আমার আপনার কি অসুস্থ অবস্থা হবে না সুস্থ অবস্থা হবে কেউ জানতে পারি? আমি আপনি কি 1 বছর পরে মারা যাব নাকি 2 বছর পরে মারা যাব, এটা কি আমরা বলতে পারি? এটা কেউ বলতে পারে না, এমনকি মালাকুল মাউতও পারে না। কে বলেন তো? বলেন কে পারে না? মালাকুল মাউতও পারে না। আপনারা শুনে নেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মালাকুল মাউতও জানেন না। আমি এবং আপনি যে দুনিয়াতে বাইসা রয়েছি, এটা কার দয়া? আর জোরে বলেন কার? আমাকে আপনাকে কে খাবায় বলেন? কে খাবায়? কিন্তু মাধ্যম কিছু আসেনি,
মাধ্যম কি? ফেরেশতা। বলেন কার দ্বারা? আমার আপনার পানি কতটুকু খামু, পানির জন্য একজন ফেরেশতা। বাতাস কতটুকু নাকের কাছে যাবে না না যাবে, এইটার জন্য আরেকজন ফেরেশতা। আমি আপনি কতটুকু আমাদের জন্য রিজিক বাজেট আছে, এটার জন্য আরেকজন ফেরেশতা। আমাদের রিজিক গুলা সব কিছু দেন কার মাধ্যমে? আল্লাহ। বলেন ফেরেশতাদের মাধ্যমে। কার মাধ্যমে? বলেন কার মাধ্যমে? কারণ যদি না হইতো, যারা অক্সিজেন লাগায় না, অক্সিজেন নাকের কাছে কি তাদের অক্সিজেন নাই, কিন্তু তারপরে কেন লাগায়? বলেন তার কেন লাগায়? সামনে খাবার কিন্তু খাইতে পারে না। খাবার কি ইচ্ছা করলে খাইতে পারতো না? তো এই খাবারটা বাজেট কার পক্ষ থেকে? বাতাসের বাজেট কার পক্ষ থেকে? কথা যে বলতেছি, কথার বাজেট কার পক্ষ থেকে? চোখ দিয়ে যে দেখতেছি, এই চোখ দেখার বাজেটটা কার পক্ষ থেকে? এই যে শুনতেছি কথাগুলো, এরা বাজেটটা কার পক্ষ থেকে? সুতরাং সে আল্লাহর আনুগত্য করব নাকি তাগুতের আনুগত্য করব? জোরে বলেন, আরো জোরে বলেন, কার আনুগত্য করব? আল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, দুঃখ লাগে, ব্যথা লাগে। আজকে আমাদের কি হলো? আমাদের সমাজের যুবক যুবতীরা কেন এত খারাপের পথে যাচ্ছে? আজকে 31 নাইট উপলক্ষে অমুসলিম দেশের মতো তারা 31 নাইটটাকে যেরকম শহরগুলোতে উদযাপন করছে, কোন মুসলমান সমাজের কোন তরুণ তরুণী ছেলে মেয়ে 31 নাইট উদযাপন করতে পারে? বলেন পারে কিনা? পারে না। এটা শিরিক। যারা এই 31 নাইট উদযাপন করছে, পালন করছে, তারা কি কাজ করছে? বলেন শিরিকি কাজ করছে। মুসলমান আজকে মুসলমানিয়ত ভুলে গেছে। মুসলমান আজকে মুসলমানিয়ত ভুলে গেছে। অতএব বলতেছিলাম, আমার আপনার প্রত্যেকের জন্য, প্রতিটা প্রাণীর জন্য, মানুষের জন্য, বিশেষ করে আমাদের খাবার, আমাদের বাতাস, আমাদের সবকিছু আল্লাহ কাদের মাধ্যমে করান? ফেরেশতাদের মাধ্যমে। বড়জমান কার মাধ্যমে? এখন প্রশ্ন, আল্লাহর তো অন্য মাখলুক আছে, হেদের খাবার কাদের মাধ্যমে পৌঁছান? বলেন জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? পশু পাখি যখন ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে, ততক্ষণ পর্যন্ত দাঁতের রিজিক কে পৌঁছায় দিবেন? আল্লাহ। বলেন কে? আর আমার আপনার মৃত্যুর 40 দিন, কিতাবের মধ্যে আসছে 39 দিন আগেই যখন দেখবে আমার আপনার যিনি পানি বহন করেনেওয়ালা ফেরেশতা এবং বাতাস বহন করেওয়ালা ফেরেশতা এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো বহন করতো, এগুলো আমাদেরকে অন্য মাধ্যমে পৌঁছায় দিত, চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বিভিন্ন কৃষির মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছায় দিত। ওই ফেরেশতারা দেখবে তার তো কথার বাজেট শেষ, তার তো অক্সিজেনের বাজেট শেষ, তার তো রিজিকের বাজেট শেষ। তখন ওই মালাকুল মউতের অফিসে গিয়া তারা এই ফেরেশতা সাক্ষাৎ করে। তখন ওই ফেরেশতা তার নাম দেখার পরে মালাকুল মউত তখন বুঝতে পারে এটা অমুক এলাকার অমুক বাড়ির অমুকের ছেলে, তার মৃত্যু অতি নিকটে। তখন মালাকুল মউত বুঝতে পারে। এর আগে মালাকুল মউত জানেন না কার কোথায় কোন জায়গায় মৃত্যু হবে। একমাত্র জানেন কে? একমাত্র জানেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ ওই কথাই বলতেছেন, ফাইন্নাহু মুলাকিকুম, তোমাদের সঙ্গে মালাকুল মউত সাক্ষাৎ করবে। মালাকুল মউত কি আমগো মতন? বলেন আমগো মতন? মাথা কটা জানেন? 6 মাথা। 6 মাথা ওলা মালাকুল মউত। মাথা কটা? এই মায়েরা, ও মা, আপনারা একটু শুনে রাখেন, আপনাদের সম্পর্কে আসতেছে কিছু কথা বলবো আপনাদের ব্যাপারে। মালাকুল মউতের মাথা 6টা, চোখ 2টা, হাত 4টা। মাথা ডাইন দিকে বাম দিকে, উপরে নিচে, তারপর সামনে পিছনে। কয়টা হইলো? উপরে নিচে, ডাইনে বামে, সামনে পিছনে কয়টা হইলো? 6টা। চোখ সামনে একটা, পিছনে একটা, হাত সামনে একটা, পিছনে একটা, ডাইনে একটা, বামে একটা। এরকম মানুষ যদি মালাকুল মউতের কোনো মৃত্যু ব্যক্তি দেখে, তো সে কি প্রসাব করবো না এগিয়ে দিব? বলেন পায়খানা করবো নাকি প্রসাব করবো? হায় 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 হায়, মালাকুল মউতের কি অবস্থা! হায় হায়, অস্থির হয়ে যায়। গিরায় গিরায়, পশম পশম থেকে বের করা হয়, আনা হবে তার রূহটা। সামনে আসতেছে। এখন আসেন, মালাকুল মউত কখন কার কোন জায়গায় আসবে এটা আমরা কেউ বলতে পারি না। আমরা কেউ বলতে পারি না। এখন আসেন, মালাকুল মউত আসবে কোথায়, কোন জায়গায়, এটা আমরা জানি না। মালাকুল মউত
জানেন না, তবে আমাদের মৃত্যু হবে। আমাদের কি হবে? মৃত্যু হবে। এখন এই মালাকুল মাউত কেমন দেখেন, কারোর সাথ দেয় নেই। এক নবী আল্লাহর কাছে কয়, রব্বি গফিরলি, ওগো আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। কি বলছে? আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রব্বি গফিরলি, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন। ওয়াহাবলি মুলকান, আমাকে এমন রাজত্ব দেন আমার পরে আর কাউকে রাজত্ব দিয়েন না, আমার পরে এরকম রাজত্ব কাউকে দিয়েন না। তিনি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কেমন ছিল জানেন? উনিও নবী, ওনার বাবাও নবী, এবং উনি জিনদের বাদশা ছিলেন। কার বাদশা ছিলেন? জোরে বলেন, কার বাদশা ছিলেন? জিনের বাদশা ছিলেন তিনি, মানুষের বাদশা ছিলেন, পশু পাখির বাদশা ছিলেন, এমনকি দৈত্য এক একটা ফিলারের মতো বিশাল আকারের এক একটা দৈত্য, এগুলারও বাদশা ছিলেন কে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি, ওনারও কিন্তু মৃত্যুর সময় আল্লাহর কাছে আবেদন করছিল, আল্লাহ কিন্তু তাকে রেহাই দেন নাই, এবং উনি ভালো কাজে ছিল। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিল জানেন? হায় আল্লাহ, এত বড় রাজত্বের মালিক এইভাবে চলতো, বিনয়ের সাথে। তখতে সুলাইমান, একটা সিংহাসন, হাওয়ায় চলতো। কিসে চলতো বলেন না? হাওয়ায় চলতো। এখন যদি কোনো নেতা যদি আপনার খোলা জিপের উপরে চায় মাথাটা দেয়, তাহলে ভাবটা কেমন দেয়? অনেক সময় দেখা যায় বিল্ডিং নাই, মানুষ নাই, তারপর হাত লড়ায়। আসেনি এরকম নেতা? আসেনি সমাজে? আর জোরে বলেন না, আছে কিনা? মানুষ নাই, কিছু নাই, এমন হাত না নাই। আর নবী সুলাইমান সিংহাসনের উপরে, তো হাওয়ার উপরে চলতো তার সিংহাসন, তিনি এমনে থাকতেন। ওনার মন্ত্রী পরিষদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক প্রশ্ন করলো, হুজুর এত বড় সিংহাসন নিয়ে বাতাসের উপর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছেন, আল্লাহ আপনাকে রাজত্ব দিয়েছেন, আপনার পরে আর কাউকে এত রাজত্ব দেয় নাই, অতএব আপনি কেন এমন বিনয়ের সাথে চলেন? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, এই ভাই কথা কইস না রে, দাঁড়া করে রাখবো। ছাত্র, আমরা কিন্তু ছাত্র পড়াই মাদ্রা কল, আরো আপনার কি জানি কয় ঢাকার শহরে, কথা বলুন না বাবা। এখন বলতেছে, আমি এই বিনয় শিখছি একটা ফিফরার কাছে। কার কাছে বলেন না? কার কাছে? ফিফরা। বলেন না কার কাছে? ফিফরার কাছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিফরার মধ্যে অনেকগুলা জিনিস আছে, শৃঙ্খলা আছে। নেতা যেদিক যায় কর্মীও সেদিক যায়, আর আমরা নেতা যেদিক যায় কর্মীরা কিন্তু তার বাহিরের দিকে চলে। নেতা যতই চেষ্টা করে কর্মীকে নেশা মুক্ত বানানোর জন্য, তারপরে নেতার অগোচলে গিয়া অনেক কর্মীরা দেখা যায় নেশার সাথে জড়িত হয়ে যায়। হয় কিনা জোরে? আরে আছে কিনা জুয়া? নেশা আছে? খবরদার, যেই ফ্যামিলিতে নেশা ঢুকছে, যেই ফ্যামিলিতে জুয়া ঢুকছে, ওটা তছনছ হয়ে গেছে। এই জন্য যুব শ্রেণীকে, যুবক ভাইদেরকে নেশামুক্ত রাখার জন্য যতটুকু সম্ভব আদর দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, কর্কশ ভাষায় নয়, তিক্ত ভাষায় নয়, তাকে বুঝাইয়া ওখান থেকে ফিরে আনা। কারণ যেখানে ঢুকছে সেখানে তছনছ হয়ে গেছে। এরকম হাজারো বিচার আমাদের কাছে আসে। যেহেতু আমরা শহরের মসজিদের খতিবগিরি করি, আমরা জানি কত যে মানুষের কান্না, কত মায়ের কান্না, কত বিবির কান্না, পুরা ফ্যামিলি এবং পুরা পরিবারটাই আপনার ধ্বংস হয়ে গেছে শুধু নেশা আর জুয়ার কারণে। কিসের কারণে বলেন? নেশা আর জুয়ার কারণে। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফিফরা, এদের মধ্যে শৃঙ্খলা আছে। এর আগে ফিফরার ঘটনা কোরআনে যেটা আছে ওটা বলবো, কোরআনে যেটা আছে ওটা বলবো নি? এটা হলো তাফসীরের মধ্যে আছে, তাফসীর রুহুল মানিতে। আর যেটা কোরআনে আছে ওটা বলবো কিনা বলেন? উনি একদিন যাচ্ছিলেন, যাওয়ার সময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পদদশী দিয়ে যাইতেছেন, আর পাহাড়ের কিনারে কিনারে বিশাল বড় ফিফরার দল এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে। তখন ফিফরার নেত্রী যে নামলাতুন, ফিফরার নেত্রী বলতেছে, ইয়া আইয়ুহান নামলা, ও ফিফরার দলেরা, তোমরা তোমাদের ঘরে ঢুকো, মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে ঢুকো।
নেত্রী বলতে দেরি, সঙ্গে সঙ্গে সমস্ত কর্মীরা, সমস্ত তার বাহিনীরা কোথায় ঢুকে গেছে ধরে বলেন না, একবার তার গর্তের মধ্যে ঘরে ঢুকে গেছে। আর আমাদের নেতা যতই স্টেজ থেকে মানা করে মারামারি করিস না, তারপরে মাঝে মাঝে দেখা যায় শেয়ালে মারামারি করে। হয়নি এরকম অনেক সময়? আরে জোরে বলেন না, হয়নি অনেক সময়? কর্মীরা শেয়ারে শেয়ারে মারামারি করে অনেক সময়, হয় কিনা? এরকম নেতা কিন্তু চেষ্টা করতে মারামারি করিস না, খারাপ করতে যাইস না, কিন্তু তারপর আমাদের অনেক কর্মীরা এই কাজগুলা করে ফেলায়। কিন্তু মানুষ এই জিনিসটা শিক্ষা দেয়, ফিফরার মধ্যে কতটুকু আনুগত্য, কতটুকু আনুগত্য তাদের মধ্যে, যে ফিফরা পর্যন্ত সেখানে তার নেত্রীর কথা শুনতেছে ফিফরার দলেরা। ফাতাবাসসামা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসা দিলেন, যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দিছ, এমন ক্ষমতা দিছ, আমাকে ফিফরার কথা ভাষা আমি বুঝতে পারি। ও আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমি আল্লাহ তোমার ইবাদত করব এবং তুমি আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। আর আজকে যদি আমার মতো একজন ইমাম সাহেব কইতো যে আমি স্বপ্নে দেখছি অমুক জায়গায় বিশাল বড় একটা স্বর্ণের ড্যাগ আছে, তাহলে আমি পরের দিন ফেসবুক ইউটিউব যা আছে সব যুগে প্রচার করতাম যে আমার মতো আরো বড় বুজুর্গ আর নাই। কিন্তু নবী সুলাইমান ফিফরার ভাষা শুনতে পারার পরে কার শুকরিয়া আদায় করছেন? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই জন্য যত কিছু আল্লাহর পক্ষ থেকে হবে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আদায় করব। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয় শিখছেন একটা ফিফরার কাছ থেকে। ফিফরা ছোট্ট একটা পিপিলিকা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, বলতে সাল ইন শিতা, তুমি আমার কাছে চাও আমি যা ইচ্ছা তাই দিয়ে দিব। কি বলছে? বলেন বলেন, কারে বলছে? পিপিলিকাকে, যে তুমি আমার কাছে যাও চাও, আমি তুমি যা চাইবে আমি তা দিব। কে বলছে? পিঁপড়া। কার কাছে বলছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কয় ঠিক আছে, আমি সামু। কয় সামু। কয় তাহলে ওগো নবী সুলাইমান আপনি আমার হায়াতটা একটু বাড়ায় দেন। কি বাড়ায় দেন? হায়াত দেওয়ার মালিক কে? নবী সুলাইমান। জোরে বলেন, বলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন। এখন নবী সুলাইমান চুপ। এটা বাদ দিয়ে আরেকটা চা, এটা বাদ দিয়ে কি চা? আরেকটা চা। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিঁপড়া বলতেছে, ওগো নবী আপনি আমার রিজিক বাড়ায় দেন। আপনি আমার কি বাড়ায় দেন? বলেন না। রিজিক। তো রিজিক বাড়ানোর মালিক কে? বলেন না কে? সারা পৃথিবীর মানুষ যদি একজন রোগীকে চেষ্টা করে একটা খাবার মুখে দিবে, আল্লাহ যদি বলে যে না, তাহলে এই খাবারটা কি ভিতরে ঢুকাইতে পারবে কিনা? বলেন। খাবার পেটের ভিতরে ঢুকানোর মালিক কে? আবার খাবার মুখে না দেওয়ার মালিক কে? আরো চলে বলেন কে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারও চুপ। ফিফরাই বলতেছে, ওগো নবী সুলাইমান আপনি আমার হায়াতও বাড়াইতে পারলেন না, রিজিকও বাড়াইতে পারলেন না, তাহলে আমি আপনার কাছে আর কি চাবো? আমি যা চাওয়ার চাবো আমি আমার আল্লাহর কাছে যাব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। তো রিজিক এবং হায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই নবী সুলাইমানের আরেকটা ঘটনা আছে, মন বলবো কোরআনের কথা, এটা কোরআনের কথা। বিচার 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 কি? আমরা এখানে যারা ধন্যাঢ্য ব্যক্তি শহরে যারা থাকেন ওনারা জানেন, আমাদের বিভিন্ন বাসা বাড়িতে কাজের লোক আছে না? ঢাকা শহরে আছে কিনা? কাজের লোক আছে, সুডা বুয়া আছে, গরমুচ্চা দেয়, কেউ কাপড় দিয়ে দেয়, এক একজন এক। যারা ঢাকা শহরে থাকে ওনারা জানেন। আবার অবশ্য এখন গ্রামও আছে। এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, তখন নবী সুলাইমানের বয়স মাত্র 12। কত বছর? কত বছর? এবং নবুয়তের দায়িত্ব পালন করতেছে কে? দাউদ নবী। কোন নবী? তিনার বাবা দাউদ নবী। দাউদ নবী আর সুলাইমান আলাইহিস সালাম মোট 80 বছর ফিলিস্তিনে রাজত্ব করছেন। কত বছর? বনি ইসরাইলের রাজত্ব হয়েছে 300-400
40 বা 38 বছর আপনার জেরুজালেমে, সেখানে ছিল 80 বছর ছিল ইসলামী হুকুমত, আর 338 বছর ছিল হলো আপনার কুফর এবং জুলুমের রাজত্ব। কত বছর? 338 বছর ছিল জুলুম এবং আপনার শিরিকের রাজত্ব, আর 80 বছর ছিল হলো আপনার ইসলামী হুকুমত। 40 বছরের দায়িত্ব পালন করছে বাবা দাউদ, আর 40 বছর ছিলেন নবী সুলাইমান। তো নবী দাউদের কাছে একটা বিচার আসছে, দুইজন মহিলা ছোট্ট একটা বাচ্চা কিনে এসে বলতেছে এই বাচ্চা আমার, এটা কোরআনের ঘটনা, এই বাচ্চা আমার, এই মহিলা বা এই মানব আমার। এখন নবী দাউদ আলাইহিস সালাম বলতেছে এই বাচ্চা কার? এটা কোরআনের ঘটনা, এই বাচ্চা কার? কয় এই বাচ্চা আমার। একটা বয়স্ক মহিলা, হুজুর আমার বাচ্চা। নাক দিয়া যা কান্দে তার থেকে নাক দিয়ে পানি ফেলায় বেশি। আর যেটার বয়স কম মহিলা, সে বলতেছে এটা আমার, এটা আমার, একবারে বলছে। এরা কোথায় থাকতো? পাহাড়ের পদদেশে ঝুপড়িতে। এই মহিলারা পাহাড় থেকে নাইমা এলাকার ধন্যাঢ্য ব্যক্তিদের বাসায় কাজ করতেন, কিন্তু এই ছোট বাচ্চা থাকার কারণে এরা নিয়ে যাইতে পারতেন না। নিয়ে না যাওয়ার কারণে আপনার দেখা গেছে অনেক সময় বুয়াদের আদায় কাজ করার কথা সত্য, তাদের সাথে ছোট বাচ্চা আসুক এটা কিন্তু সহ্য করতেন, বলেন এটা কিন্তু সহ্য করেন না। অনেক বাড়িওয়ালারা আছে বুয়ার সাথে যদি বাচ্চা আসে তাহলে সহ্য করে না, কিন্তু বুয়ার থেকে কাজ তারা বুঝা নেন, কাজের লোক থেকে তারা কাজ কি করেন বুঝা নেন। এই দুইজন মহিলা বাঁচার জন্য এই খুঁটি গাইরা গাইরা পাহাড়ের কোনায় তারা দুইটা বাচ্চাকে রাইখা গ্রামে ঢুকতো, কাজ করতো, আবার সন্ধ্যার সময় বাচ্চা দুটাকে নিয়ে দুইজনের চলে যেত। একদিন হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা বাঘ আইসা একটা বাচ্চাকে নিয়ে গেছে, বাকি রয়েছে কয়টা? একটা। ওই বাচ্চার মালিক দুই মহিলায় দাবি করতেছে, বিচার নিয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আসছে নবী দাউদের কাছে, দাউদ নবী দুইজনের কথা শুনা বড় জনের দিয়ে দিছে। যাওয়ার সময় অল্প বয়সের মহিলা তিনি বৃদ্ধ বয়সের মহিলাকে বলতেছে, বোনরে তোর কাছে একটা আবদার, তুই আমার বাচ্চাটাকে একবার দেখা। কয়বার দেখা? একবার দেখা, আমি আর দেখবো না। এখন বয়স্কওয়ালা মহিলা বলতেছে, তোরা আমি একদিন জীবনে তো দেখাবো না, কোনোদিন তুই আমার বাড়ির কাছে আসতে পারবি না। নবী সুলাইমান তখন ছোট্ট বছর, পালাম্মা আশুদ্দাহু, 12 বছরের বয়স তিনার। তিনি যখন দেখলেন দুইজন মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কই যাইতেছো, ঝগড়া কিসের? বাচ্চা নিয়া। বিচার কে করে? তোমার বাপে করে দিছে। তোর বাপে কি করছে? আমার বাপে কি করছে? আমারই দিছে। তারপরে মহিলা পিছে পিছে আসে। নবী সুলাইমান কয় ঠিক আছে আসো। আয়সা বাবার কাছে আসে, বাবা তুমি কি বিচার করছো? কি বিচার করছি? তুমি কার পক্ষে রায় দিলা? কয় যারা বয়স্ক মহিলা, সে কান্নাকাটি করে, চোখ দিয়া পানি ফেলায়, নাক দিয়া পানি ফেলায়, কত নাটক করতেছে, এতে বোঝা গেল এই বাচ্চার মালিককে এই বৃদ্ধ মহিলা, এই জন্য তার পক্ষে দিচ্ছে। আব্বু এর মধ্যে ঘটনা আছে। কি ঘটনা? দাঁড়াও। দুইজন মহিলাকে আবার নবী সুলাইমান ডাকছেন, এটা কোরআনের ঘটনা। কিন্তু দুইজন মহিলাকে যখন সামনে ডাকছেন, ডাকার পরে বলতেছে বাচ্চা কার? বয়স্ক যেটা সে তো আল্লাহর কসম, বাইতুল্লাহর কসম, খোদার কসম, আসমানের জমিনের কোরআনের যত কসম আছে সব কসম খেয়ে কয় এটা আমার বাচ্চা আমার। আর অল্প বয়সের মহিলা বলতেছে বাচ্চা এটা আমার, একবার কসম খেয়েছে। 3 বার যখন তাদেরকে জিজ্ঞাসা করার পরে 3 বার একই পদ্ধতি হয়েছে। এই পরে যায় নবী সুলাইমান রায় দিলেন, জল্লাদ আধারাও, इस बच्चा को 2 टुकड़ा कर लो, एक टुकड़ा इसको दो, दूसरा टुकड़ा इसको दो। বুঝছেন কথা? হ্যাঁ। এখন যখন এই করাই দিলেন, জল্লাদ যখন তলোয়ার হাতে নিলেন, হঠাৎ করে চিৎকার করে অল্প বয়সের মেয়েটা বলতেছে, হযরত নবী সুলাইমান আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার কাছে আকুল আবেদন, আপনি কি করেন না, আপনি আমার এই বাচ্চাকে 2 টুকরা করেন, আমার বাচ্চার দরকার নাই, আমার এই বাচ্চাটা অমুককে দিয়ে যান। আর যেটা বয়স্ক সে বলতেছে 2 টুকরা করেন, তারপর অর্ধেকগুলো আমারে দেন। তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন মা যখন এই কথা বলছে, নকল মা বলতেছে 2 টুকরা করেন, তখন নবী সুলাইমান রায় দিলেন কার পক্ষে? বলেন কার পক্ষে? ওই অল্প বয়সের মহিলার পক্ষে, যে আসলে প্রকৃত পক্ষে এই বাচ্চার মালিক হলো এই অল্প বয়সের মহিলা। তো বিচার দেখছেন কত বিচক্ষণ বিচার, দেখছেন কত বিচক্ষণ বিচার। আল্লাহু আকবার। এই হিকমত, এই মুলকান হাবলানা মুলকান, এই মুলকান রাজত্ব কে দিবেন? বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? মানুষ মরার পরও জানা যায় অসংখ্য লোক প্রমাণ করে
এই মানুষ যে তার পছন্দ করে, এই রাজত্ব দেওয়ার মালিক দিলেন কে? আরো জোরে বলেন কে? আবার রাজত্ব ছিনিয়ে আনেন কে? রাজত্ব ছিনায়া আবার ফাটিয়ে দেন বিমানে করে, সেটা কে করেন? কেউ কি বুঝতে পারছে? কোনো আর রাগ করবেন কিনা আমি জানি না, আপনারা কিছু করেন না কেন? হ্যাঁ, রাজত্ব দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। ছিনিয়ে নেওয়ার মালিক কে? তাই রাজত্ব কে? রাজত্ব পরিচালক হচ্ছেন নবী সুলাইমান। কেমন? আল্লাহু আকবার। ওনার দরবারে একটা হাজিরা নিতেন। হাজিরা বুঝেন? হাজিরা নিতেন। এই অমুক কই অমুক কই, স্কুলে হাজিরা নেয় না? এই হাজিরা নিতেন। হাজিরা নিতে গিয়া দেখে যে হুদুদ পাখি নাই। এ হাজিরা নিতে গিয়া হুদুদ পাখি কোথায়? আইনা হুদুদ পাখি কই? হুদুদ পাখিরে তো পাওয়া যায় না। তখনই বলছে এটা আসক, এটা হলো ফাওয়াজ জীবন না, আমি তাকে শাস্তি দিব। তাকে কি দিব? জবাই করে ফেলবো, অথবা তারে শাস্তি দিব, অথবা উপযুক্ত কারণ দর্শাইতে হবে তার। কথা ঠিক কিনা? জোরে বলেন। কিছুক্ষণ পরে হুদুদ পাখি, অনেক লম্বা ঘটনা। হুদুদ পাখি আইছে, আসার পরে বলতে কিরে তোর খবর কি? আমি পানির তালাশে জেরুজালেম থেকে নিয়ে ইয়ামন থেকে নিয়ে একবারে জর্ডানের বর্ডারের কাছে গেছি, গিয়া দেখে যে মারাত্মক একটা ঘটনা ঘটছে। তো সেখানে কি কয়, গিয়া দেখি যে একজন নারী নেতৃত্ব আর সূর্যের খোদা মানে। কারে খোদা মানে? সূর্যের খোদা মানে। এক করে যা উনি গেলেন সেইটা কি, আমি নবী সুলাইমান জীবিত থাকাকালীন অবস্থায় আল্লাহ আমাকে রাজত্ব দিলেন, আর আমার রাজত্বের মধ্যে কি জানি কয় মহিলা নেতৃত্ব, আবার কিনা সূর্যের পূজা, সূর্যের নামাজ পড়া, এটা হইতে পারে না। এক পর্যায়ে বললেন যে তাকে দাওয়াত দাও। দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করছে। গিয়া এক একজন রানী বিলকিস, ওই রানী বিলকিস অনেক লম্বা বড় ঘটনা, 2.5 কেজি ওজনের এক একজনকে এক একটা ইট দিয়া 500 জন লোক পাঠাইছে। সবার পোশাক খোলাইছে, সাদা পোশাক পরিয়া যাও নবী সুলাইমানের কাছে গিয়ে হাদিয়া দাও। হাদি দিয়া বলো সেজন্য আমার রাজত্বের বিরুদ্ধে কিছু করে না। কার কাছে পাঠাইছে? নবী সুলাইমানের কাছে। কয় কেজি ওজনের ইট? কয়টা করা? এক একটা ইট স্বর্ণের না মাটির? বলেন স্বর্ণের না মাটির? তাফসীরে রুহুল মানির মধ্যে এটা এইভাবে আসছে, স্বর্ণের না মাটির? স্বর্ণের। স্বর্ণের ইট। স্বর্ণের ইট নিয়ে যখন আইছে, এখন যাওয়ার পথে মাঝখানে বলতেছে নবী সুলাইমান কিরে আসতে দেরি করি লিগা? কয় দেরিতে এই ঘটনা। নবী সুলাইমান কয় এক কাজ কর। এত বড় সাহস, লোভ দেখাইছে ভাবছিল। অনেক সময় লোভ দেখায় না? আরে লোভ দেখায়নি, আর আমগরও লোভ দেখাইছে। আমগরে নিয়া মনে হয় যে আমরা ফাঁসির আসামি, কারে মেরা ফেলছে, কি করছে। আরে ভাই কি বলবো বলেন, আমি একদম সাধারণ কদ্দুরা বয়সের, এই বয়সের লোকের যদি উড়িয়ে নিয়ে চোখ মাইয়া জমটুপি পরায় গাড়ির মধ্যে, তাহলে কি আর রুডা থাকে বলেন? রুডা থাকে বলেন? আরো আইসে আমার মসজিদে 5:40 হলো, তখন নামাজ ছিল, সেখানে 5:35 উঠে লিয়ে যায় 5 মিনিট আগে মসজিদের ভিতরে, তখন 3 শতাধিক লোক মুসল্লি বৈশারিস। নভেম্বর মাস, কি অবস্থা! কোন দিক থেকে কই গেলাম কি জানি আলোচনা করতেছিলাম। হুদুদ পাখি তখন এক পর্যায়ে দেখেন, আমরা একটা শক্তির কথা বলতেছি। ওনার শক্তিটা কি দেখেন, ওলামায়ে কেরামদের শক্তি কেমন, দিনদার লোকদের শক্তি কেমন দেখেন। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না হবে না, এটা সিংহাসন নিয়ে আসো। কে পারবা? এই বিশাল আকারের এক জিন, বিশাল বড় দৈত্যের মতো দেখা যায়, পিলারের মতো দাঁড়িয়ে রয়েছে। হুজুর আপনি উঠেন, উঠার থেকে বসার থেকে উঠবেন, এর মধ্যে ইফরিত নামক এক জিন বলতেছে আপনার সিংহাসন আমি নিয়ে আসবো। হবে না, আমি আরো আগে। তখন এক পর্যায়ে কি করলো যাচ্ছেন, ঠিক আছে তাহলে আমরা পারব না। এই জিনেরা বাইর, স্টেজ থেকে জিনদেরকে সরিয়ে দিছে, মানুষদেরকে বসাইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খালে, আপনার খালাতো ভাই আসিফ ইবনে মুগীরা, ওনাকে বললেন আমি পারবো। কখন কেমনে? আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, এর মধ্যে রানী বিলকিসের আমি পুরা সিংহাসন আপনার কাছে নিয়ে আসবো। এটা মানুষ না জিন? বলেন মানুষ না জিন? এটা কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? ইলমের মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে পাইছে। মনে রাখবেন ওলামায়ে কেরাম কিছু না জানলে দুনিয়ার ক্ষমতা নাই যাদের, ওনাদের মধ্যে ইসমে আজম আছে, দোয়া আছে। আল্লাহ আমাকে 10 দিন আয়না ঘরে আটকে রাখতে পারে নাই, এমন দোয়া করছি আল্লাহ তাআলা দোয়ার বদলেতে আমাকে আয়না ঘর থেকে 10 দিনের পরে তারা আমাকে রাত্রে অন্ধকারে রেখে দিতে বাধ্য হয়েছে। দোয়ার এত পাওয়ার, ইলমের এত পাওয়ার, ইসমে আজমের এত পাওয়ার। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পাওয়ার দিয়েছে, দেওয়ার পরও তার মৃত্যুটা কেমন হয়েছে দেখেন। আমি এখানে আলোচনা করতেছিলাম,
এত পাওয়ারফুল একজন নবী, বাবা নবী, জিনের বাদশাহ, আল্লাহর ঘর বাইতুল আকসা তিনি নির্মাণ করতেছেন। তিনি যখন নির্মাণ করতেছেন, লাঠিটা এইভাবে নিয়ে তিনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশম এইভাবে খাড়িয়ে দিচ্ছে, মাথার চুলগুলো এইভাবে খাড়িয়ে দিচ্ছে। কেন খাড়াইছে জানেন? বলতে পারবেন কেন খাড়াইছে? ওই যে দুষ্ট প্রাকৃতিক জিনেরা যে বাইতুল আকসার নির্মাণ কাজ করবে না, এই জন্য এইভাবে লাঠি নিয়া এই চুলগুলা এই লম্বা লম্বা করে মাথার চুলগুলা এইভাবে খাড়ায় দাঁড়িয়েছে আর বাইতুল আকসা নির্মাণ করতেছে। এমত অবস্থায় মালাকুল মাউত আইসে বলতেছে, হুজুর আপনার তো সময় শেষ। আপনার কি শেষ? সময় শেষ। মালাকুল মাউতের দিকে তাকে আল্লাহর কাছে, আল্লাহ তোমার ঘর নির্মাণ কাজ করতেছি, এই অবস্থা আমার মৃত্যু। হ্যাঁ নবী সুলাইমান, তোমার এই অবস্থায় মৃত্যু। দাঁড়ানো অবস্থায় ফালাম্মা খাররা তাবায়্যানাত, মৃত্যু শেষ। একমাত্র মান সাআতাহু, আপনার হলো ওই পোকা জানতে পারলো, ওই পোকা খাইতে খাইতে তার লাঠি অর্ধেক গেছে, উনি কাটতে পড়ে গেছেন। তারপরে জিনেরা বুঝতে পারছে নবী সুলাইমান মারা গেছে। অতএব কার কোন অবস্থায় মৃত্যু হবে কারো জানা আছে? বলেন জানা আছে কিনা? নাই। অতএব আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? জোরে বলেন, বলেন হবে কিনা? মৃত্যুটা কেমনে হবে? আর মালাকুল মাউত এর আগের বক্তা মনে কিছুটা বয়ান করছেন। ভাই মৃত্যু এক একজনের এক একটা খুব কঠিন অবস্থা মৃত্যু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যু এত ভয়ঙ্কর জিনিস, মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। আজ মরনা কাল মরনা, মরনে কা তু একদিন হ্যায়। आज मरना काल मरना, मरने का तू एक दिन है। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। পৃথিবীর বুকে কত মানুষ ছিল আমাদের মতো, তারা এক একজনের 10 জনের খাবার খাইতো। এক একজনের খাবারের সামনে আমরা এখন বর্তমান 100 জন যা খায়, তখনকার যুগে একজনে তার চাইতে বেশি খাইতো। ওই সমস্ত মানুষগুলো আজকে তারা মাটির সাথে তাদের পাউডার বানিয়ে ফেলছে। আমি এবং আপনার মরণ কিন্তু একদিন মৃত্যুবরণ করা লাগবে। মরনে ওয়ালা মর জায়েগা, রহনে ওয়ালা কোই নেহি। মৃত্যুবরণ করনে ওয়ালা মৃত্যুবরণ করতে যাচ্ছে, কিন্তু রাখনে ওয়ালা কোই নাই। এই জন্য আল্লাহ বলেন নাশিতাতি নাশতা। মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে আসে, তখন যারা দিনদার আল্লাহওয়ালা তাদের মৃত্যুটা এত সুন্দর মতো হয়। মালাকুল মাউত তাদের জন্য রেশমি কাপড় নিয়ে আসেন। মালাকুল মাউত জান্নাত থেকে ফুল নিয়ে আসেন। মালাকুল মাউতের মধ্যে সুগরাম থাকে, ফুলের মধ্যে 500 কালার থাকে, ফলের মধ্যে 500 কালার থাকে। আমাদের মানুষ দুনিয়াতে যখন মৃত্যুবরণ করে, সর্বোচ্চ তার মৃত্যুর কাপড়টা এহরামের কাপড় দিয়ে দাফন করে। আর যারা দিনদার আল্লাহওয়ালা নামাজি, শীত তাদেরকে নামাজ আটকে তাদেরকে কি করতে পারে না, মসজিদ থেকে ঘরে আটকে রাখতে পারে নাই। অসংখ্য মুরব্বী আছে এই শীতের সিজনে ঠান্ডা পানিতে উজু কইরা মুয়াজ্জিনের আগে মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যায়। অসংখ্য যুবক ভাই আছে এই শীতের সিজনে তাকে আড্ডায় আটকে রাখতে পারে নাই, বন্ধু বান্ধব আটকে রাখতে পারে নাই, ঘরে তার মা আটকে রাখতে পারে নাই। এই ঠান্ডা পানিতে উজু করে তারা মসজিদে চলে আসে। সমাজের মধ্যে এমন কিছু যুবক ভাই আছে, সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ বাবা আছে, সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ মা আছে, সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ যুবক তরুণী আছে। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, বৃদ্ধ বাবারা এবং বৃদ্ধা মায়েরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদের দিনদারিয়ত হালতে তাদের কাছে মালাকুল মাউতকে পাঠাবেন। এক হালতে এত সুন্দর আকৃতি তারা নিয়ে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গ্লাসের মধ্যে থেকে পানিটা ঢালতে যতটুকু সম্ভব, এই গ্লাস থেকে পানিটা আলাদা যেরকম সহজ। হাদিস শরীফের মধ্যে আসে, মৃত্যু ব্যক্তি, দিনদার ব্যক্তি, অন্নাশিতাতি নাশতা, এরকম পানিটা যেরকম আজকে কাটতে পড়ে যায়, একজন দিনদার আল্লাহওয়ালা ব্যক্তির রুট আস্তে এরপরে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আর আন্নাসিআতি গরকা, যারা বদকার, যারা নামাজ বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা সমাজের মধ্যে টাকা দিয়া টাকা লাগায়, আসেনি আপনাদের সমাজে? বলেন আছে কিনা? সুদখোর আছে কিনা? বলেন আছে কিনা?
এরকম কিছু যারা সুদখোর, যারা মদখোর, যারা জিনাখোর এবং যারা মসজিদের বিরুদ্ধে, মসজিদের কোনো আসে না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে উচ্চারণ করে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে উচ্চারণ করে, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, ওলামায়ে কেরামদের পিছনে সমালোচনা করে, ইমামদের পিছনে সমালোচনা করে, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দা-বান্দি এরা নাস্তিকের পর্যায়ে গুনাহ করতে করতে যখন নাস্তিকের পর্যায়ে পৌঁছে যায়, গুনাহ করতে করতে যাকে তাদের অন্তরটা কালা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের কাছে ফেরেশতা আসে খুব ভয়ঙ্কর রূপ নিয়ে, যার মাথার মধ্যে 4টা মুখ থাকে। কয়টা? 6টা মুখ। কয়টা মুখ বলেন? কয়টা মুখ? 6টা মুখ থাকে। তাদের চোখ থাকে সামনে একটা, পিছনে একটা, তাদের হাত থাকে 4টা। এরকম ভয়ঙ্কর আকৃতির কিছু পশু আকৃতির কিছু ফেরেশতাদেরকে নিয়ে তাদের সামনে আসে। ভয়ে তার রুটা এক জায়গায়, এক সময় পায়ের কাছে যায়, আরেক সময় পেটের কাছে যায়, আরেক সময় মাথার কাছে যায়, আরেক সময় হাতের কাছে যায়, আরেক সময় আমার বুকের কাছে চলে আসে। এরকম ভয়ঙ্কর অবস্থা আয়েশা আল্লাহ বলেন ওয়ান্নাসিআতি গরকা, খুব কঠিন ভাবে তার রুটাকে টেনে ছিঁড়ে নিয়ে যাওয়া